এটা হলো 12 মাসি মরিচ, খুব সুন্দর, একসাথে হাজার ধরে, হাজার হাজার। আর কাঁচা অবস্থায় সাদা, পাকলে টকটকে লাল, প্রচণ্ড জাল হয়। আর এখানে আছে 12 মাসি মরিচ, একবার ধরেছিল প্রচুর, শুকিয়েছি, শুকানোর পরে ভাঙাইছি। এবছর কোনো মরিচ কিনতে হয় নাই। আর এমনি অযত্নে একটা কুমড়া গাছ হয়েছে, এই যে কুমড়াটা, এই যে কুমড়া এমনি এমনি হয়েছে বিচি পড়ে। আবার অনেক করলা গাছ হয়েছে, প্রতিদিন 1 কেজি আধা কেজি কমপক্ষে করলা পারা হয়। এখানে ওরকমই মিষ্টি কুমড়ার মতো একটা চাল কুমড়া হয়েছে, অযত্নে অবহেলায় এই যে চাল কুমড়া হয়েছে। হ্যাঁ, আর এখানে বেগুন গাছ লাগিয়েছি, নেট দিয়েছি, প্রচুর কবুতর পালিত খেয়ে ফেলে। আর এখানে একটা বনসাই কামরাঙা গাছ, এখানেও মিষ্টি কামরাঙা, অনেক মিষ্টি। আমার ডায়াবেটিক্স আছে, সেই জন্য এই কামড়া আমি খাই না। কামরাঙা নাকি এমন ক্ষতিকর, তাছাড়া বেশি মিষ্টি মনে হয় যেন এটা সুগার। আবার সাদা মরিচের গাছ হয়েছে, এই যে। আবার কিছু কিছু মরিচ, এটা সবুজ মরিচ পাকা শুরু হয়েছে, আবার এক জাগ অনেক পাকে। তারপরে ফুল গাছ, এই যে জবা, ড্রাগন, তারপরে এখানে এলমেন্ডা, অনেক গাছ। ওগুলি হচ্ছে। তারপরে এখানে ওষুধি গাছের চাষ করা হয়েছে, ওষুধি গাছ, পাথরকুচি, যা কিডনির জন্য খুব প্রয়োজনীয় এবং প্রস্রাবের জ্বালা যন্ত্রণা ভালো হয়ে যায় যাদের আছে, পাতা এখান থেকে নেয়, আমাদের ঘরেও ব্যবহার করা হয়। তারপরে এখানে করলার চাষ হয়েছে, করলা ধরেছে প্রচুর। হ্যাঁ, শিম, এটা হলো কেরালা শিম, 3 ফুটের বেশি গাছ হয় না, প্রচুর শিম ধরেছিল, খাওয়া হয়েছে। আর আবার ফুল আসতেছে। 12 মাসি কাঁঠাল, বলেছে ভিয়েতনামি কাঁঠাল, দেখা যাক কি হয়। নার্সারি তারা তো মিথ্যা কথাও বলে। এবং মরিচ গাছ, করলার বাগান ছিল, এখন শেষ পর্যায়ে করলার বাগান, গাছ মরে যাচ্ছে, তারপরেও কিছু না কিছু ধরে। এখানে আদা চাষ করা হয়েছে, বস্তাতে আদা চাষ। সিম গাছ এমনি এমনি হয়েছে, এটা সিম গাছ, এটা ডালিম গাছের উপরে। ডালিম গাছটা আমি লাগাই নাই, বিচি পরে এমনি এমনি হয়েছে। মানে আমার ছাদে প্রচুর গাছ আছে। আয় 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 ফুটুন, আয়ো আয়ো আয়ো, আসো আসো আসো, আয় আয় আয়। আর এটা দিরু কোথায় গিয়া, এটা কোনটা লোক মিশছে, আসো আসো। হাতগুলি কোথায় সবগুলি? হ্যাঁ, আইতাছে, তারা এলো, আয় 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 আয়। দেশি হাঁস, প্রতিদিন ডিম পারি, ডিম এখান থেকে, খাঁচা থেকে ডিম নেই প্রতিদিন। হাঁসের ডিম কিনতে হয় না ইনশাল্লাহ। পরে এখানে একটা অজানা ফল, বিচি থেকে হয়েছে, প্রচুর ধরেছে, জানি না এটা ফলের নাম কি। আপনাদের যদি জানা থাকে তাহলে নামটা কাইন্ডলি বলে দিয়েন। লাউ গাছ লাগিয়েছিলাম, 4টা লাউ ধরেছিল, 3টা খাওয়া হয়েছে, আরেকটা আছে, আবার আসতেছে এই যে লাউ। তারপরে এই যে লাউয়ের বাচ্চা, লাউয়ের বাচ্চা আছে অনেকগুলি ভিতরে। এটা পেঁপে, পেঁপে হয়েছে, সাথে মরিচ গাছও আছে, প্রচুর মরিচ ধরেছিল। মালটা, এটাকে আমি লেবু হিসাবে ব্যবহার করি, এটার পানি লেবুর পানির মতোই মনে হয়, প্রচুর ইনশাল্লাহ ধরেছে, কয়েকশো এসেছে, কয়েকশো, চারদিকে কয়েকশো হবে, কয়েকশো হবে। আর 12 মাসি সাজনা, এখানে সবসময় সাজনা হয়, ডেলি 2-4টা করে পারা হয়। আর এখানে আছে আতা ফল, মাশাল্লাহ আতা গাছে এবার প্রচুর এসেছে, সম্ভবত 50-60টা আতা হবে। এই যে আতা, আতা ফল, হ্যাঁ, ছোটো ছোটো আতা, মাস 2 পরে এরা পাকবে। চারদিকে এভাবে আতা আছে। এটা হলো কামরাঙা মরিচ বা নাগা মরিচের গাছ, 2-4টা করে পারি, এমনি এমনি হয়েছে বিচি পড়া গাছ, অযত্নে। তারপরে কলা গাছ, তারপরে 3 রঙের পেয়ারা একই গাছে, এখানে ভেরিগেটেড পেয়ারা আছে, ওই যে পেয়ারা গাছটা 3 রঙের পেয়ারা হয়।